তাহলে চলুন শুরু করা যাক HTML সম্পর্কে আরও কিছু নতুন বিষয় জেনে এবং ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এটি কিভাবে ব্যবহৃত হয় সে সম্পর্কে। আপনি যে ব্রাউজারই ব্যবহার করে থাকেন, ক্রোম, ফায়ারফক্স, মোজিলা, ব্রেভ বা এ ধরনের যে কোনো একটি, মূলত সবগুলোই একইভাবে কাজ করে থাকে। এটি মূলত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট রেন্ডার করার মাধ্যমে আমাদের সামনে যে কোনো একটি ওয়েবসাইটকে উপস্থাপন করে থাকে এবং পৃথিবীর সকল ওয়েবসাইটই মূলত এই তিনটি ফাইল ব্যবহার করে থাকে। এই তিনটি ফাইলের মধ্যে CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো ওয়েবসাইট তৈরি করা না গেলেও শুধুমাত্র HTML ব্যবহারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা সম্ভব এবং মূলত পৃথিবীর প্রথম ওয়েবসাইটটি HTML এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। HTML মূলত যে কোনো একটি ওয়েবসাইটের স্ট্রাকচার নির্ধারণ করে থাকে। যেমন এখানে মাই ওয়েবসাইট একটি হেডিং ট্যাগের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি উপস্থাপন করছে। এখন HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমরা বলি এর প্রথম অংশ হাইপারটেক্সটের অর্থটা কী, মূলত হাইপারটেক্সট হচ্ছে এমন একটি টেক্সট যেটিতে ক্লিক করার মাধ্যমে আমরা অন্য আরেকটি পেজে বা অন্য আরেকটি টেক্সটে চলে যেতে পারি এবং আমাদের ওয়েবসাইটগুলো মূলত একটার সাথে আরেকটাই হাইপার টেক্সটের মাধ্যমে সংযুক্ত থাকে। এখন যদি আমরা স্যার টিম বার্নেস-লির প্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা প্রথম ওয়েবসাইটটি দেখে থাকি, এটিও মূলত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML এর মাধ্যমেই তৈরি করা হয়েছিল। এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন, এখানে মূলত আমরা একটি লিঙ্কে ক্লিক করলে সেটি মূলত আমাদের অপর একটি পেজে নিয়ে যাচ্ছে এবং এটি মূলত হাইপারটেক্সটের কাজ। মূলত একটি লিঙ্কের সাথে অপর একটি পেজকে সংযুক্ত করার কাজটি করে থাকে হাইপারটেক্সট এবং আমরা যদি এক পেজ থেকে আরেক পেজে যেতে চাই তাহলে হাইপারটেক্সট এক্ষেত্রে আমাদের সহায়তা করে থাকে। এখন যদি আমরা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের পরের অংশে আসি, এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি, দিস ইজ এ কোট এবং এর চারপাশে আমরা কোটেশন মার্ক দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা আসলে খুব সহজে বুঝতে পারছি যে এই অংশটি মূলত একটি কোটেশন। ঠিক সিমিলারলি আমরা আমাদের ওয়ার্ড ফাইল বা যে কোনো কিছু লেখার ক্ষেত্রে খুব সহজেই ক্যাপিটালাইজ, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট বা এই ধরনের অংশগুলোর মাধ্যমে আমাদের লিখিত অংশটা খুব সহজেই ফুটিয়ে তুলতে পারি এবং মূলত HTML আমাদের এক্ষেত্রে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য সহায়তা করে থাকে এবং HTML যেটির মাধ্যমে মূলত মার্কআপটি করে থাকে তাকে বলা হয় HTML ট্যাগ। আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করব তখন বিভিন্ন ধরনের মূলত HTML ট্যাগ ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের লেখাগুলোকে হাইলাইট করতে পারি এবং আমরা বিভিন্ন ধরনের হেডলাইন বা বিভিন্ন ধরনের ট্যাগগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটিকে প্রাণবন্ত এবং সহজ করে তুলতে পারি। পূর্বে মূলত HTML এর জন্য এত ট্যাগ ছিল না, কিন্তু এখন আসলে HTML এর জন্য অনেক ধরনের ট্যাগ ব্যবহৃত হয়। সো আমরা যদি HTML সম্পর্কে ভালোভাবে জানতে চাই, মূলত আমাদেরকে HTML এর ট্যাগগুলোই জানতে হবে। সো আমরা আমাদের সামনের লেকচারগুলোতে মূলত HTML ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।